বছর আমরা মালদা গিয়েছিলাম মার্চ মাসে হোলির ছুটিতে। আর হোলির দিন সকালবেলা ঘুম থেকে উঠেই শুভঙ্কর খেয়ে নিল গরম গরম ডালপুরি, তরকারি আর মিষ্টি। অ্যাকচুয়ালি মালদায় দুদিন দোল হয়। প্রথম দিন দোল, যেটাকে দেবদোল বলা হয়, আর দ্বিতীয় দিন হোলি। এই যে আজকে ছিল, যেমন সেই দিন ছিল হোলি, সেকেন্ড ডে। আর এই হোলিতে আমাদের বাড়িতে রেওয়াজ হলো মালপোয়া বানানো। এই যে আমার বৌদিদি মালপোয়া বানাচ্ছে, আর ওখানে যারা যারাই এসছিল, মানে আমাদের উঠোনে যারা যারাই এসছিল তাদেরকে সবাইকেই মালপোয়া দেওয়া হচ্ছিল। আমি এই যে মালপোয়া খাচ্ছি আর নাচানাচি করছি। আর আমাদের মালদার দিকে বলবো, আমার দাদুর বাড়ি বলো কি আমার দিদার বাড়ি বলো, আমাদের হোলির দিন মালপোয়া খাওয়ার একটা রেওয়াজ আছে। জানি না সব জায়গায় আছে কিনা বা সব বাড়িতে আছে কিনা, বাট আমাদের বাড়িতে আছে। আর আমাদের দাদুর বাড়ির এই সামনের উঠোনটা, একটা বিশাল বড় উঠোন। সেই উঠোনে যত পাড়ার ছেলেমেয়েরা আছে, ছোট 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 কচি কাঁচা, তারা সবাই বিভৎস লেভেলের হোলি খেলছিল সেদিনকে, হোলির দিনে। আর এই যে বৌমণি আমার, ইনি হোলি স্পেশাল মাটন রান্না করছে। যদিও মাটনটা কষাটা দেখতে যতটা ভালো হয়েছিল, খেতেও ততটাই ভালো হয়েছিল সবাই বলেছে, কিন্তু আমি মাটন খাই না। আর তারা রান্না বান্না করার পর তারা নেমেছিল হচ্ছে হোলি খেলতে। তা আমার বউ দিদি, আমার বউরানী সবাই আমার শুভঙ্করকে রং ফং লাগায়। আর দুপুরবেলা স্নান টান করে আমরা সকলে মিলে একসাথে দুপুরের লাঞ্চ সারলাম। এই ছিল সেই দিনকার ছোট একটা ব্লগ, মানে হোলি স্পেশাল ব্লগ, যেটা এতদিন পর আমি আপলোড করতে